ভূমিকম্পের সতর্কতায় বন্ধ ঘোষণা করে আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা তার কাছ থেকে আরও বিস্তারিত জানব। সোহাগের আগের ঘন্টায় আপনি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় ছিলেন, সেখানেও হল ত্যাগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল এবং সেখানে সেনা মোতায়েনও করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও হল ত্যাগ করেননি। আপনি যেমনটি এর আগেও বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিচ্ছে শিক্ষার্থীদের হল ত্যাগ করানোর জন্য? এছাড়া শিক্ষার্থীদের মধ্যে আর কোনো আতঙ্ক আছে কিনা, বিস্তারিত নিশ্চয়ই আপনি আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে। সূর্য সেন হলের সামনে আমরা কিছুক্ষণ আগে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা বলেছেন যে কিছু কিছু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নোটিশ, সেই নোটিশ পাওয়ার পরে কিছু কিছু শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন, তবে বেশিরভাগ শিক্ষার্থীরাই হলে রয়ে গেছেন। তবে হাজী মোহাম্মদ মহসিন হলে, যেই হলে এই যে ভূমিকম্প অনুভূত হয়েছিল, সেই ভূমিকম্পে যে হলটিতে ফাটল ধরেছে, সেই হলের শিক্ষার্থীরা বলা চলে যে বেশ কিছু শিক্ষার্থীরাই হল ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 দিনের জন্য এই হল ত্যাগ অর্থাৎ হল বন্ধ ঘোষণা করেছে। তাদেরকে আজকের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। একই সাথে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তারাও একটি নোটিশ দিয়েছেন। সেখানে তারাও জানিয়েছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে হলগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে এবং সেই হলগুলো কবে নাগাদ খুলবে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা 29 নভেম্বর পর্যন্ত তাদের যে ঢাকা মেডিকেল কলেজের হলগুলো রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু আসলে এর আগের বুলেটিনে আপনাকে আমরা দেখিয়েছিলাম সিয়াম যে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদেরকেও একইভাবে হল ত্যাগ করার কথা বলা হয়েছে। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে যে অন্যান্য পলিটেকনিক্যাল কলেজ বা অন্যান্য যেসব কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সব বিশ্ববিদ্যালয়গুলোতেই শিক্ষার্থীদেরকে হল ছাড়ার একটি নির্দেশ দেওয়া হয়েছে। তবে বেশিরভাগ শিক্ষার্থীরাই আমরা দেখেছি যে তারা আসলে হল ছাড়ছেন না বা হল ছেড়ে যাচ্ছেন না। কেউ কেউ বলছেন যে তাদের পরীক্ষা আছে বা এত অল্প সময়ের মধ্যে তারা হল ছেড়ে কোথায় গিয়ে উঠবেন, সেই নানা জটিলতার কারণে অনেক শিক্ষার্থীরাই কিন্তু হল ছেড়ে যেতে চাইছেন না। তবে গত কয়েকদিনে যে ভূমিকম্পের আতঙ্ক বিরাজ করছে, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থানে যেমনটা অনড় রয়েছে, তেমনি শিক্ষার্থীরাও কিন্তু আসলে কোনোভাবে হল ছেড়ে যাওয়ার পক্ষে অবস্থান নিচ্ছেন না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারেই এই জায়গাগুলোতে স্পষ্ট করে বলেছেন যে হয়তোবা আজকে পর্যন্ত তারা দেখবেন, এরপরে তারা কঠোর পদক্ষেপ নেবেন এবং এমনকি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হতে পারে এমনটাও আমাদেরকে জানিয়েছেন। মানে পুরো যে কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সেটি বন্ধ করে দেয়া হবে। তবে মহসিন হলের যেটি আমরা দেখেছিলাম যে মহসিন হলের শিক্ষার্থীরা তারা আসলে হল ছাড়তে শুরু করেছে। সিয়াম, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল পাড়াগুলো রয়েছে বা হলগুলো ঘুরে যেটি আমরা দেখতে পেয়েছি, বেশিরভাগ হলে শিক্ষার্থীরাই হল ত্যাগ করছেন না, হলে অবস্থান করছেন। তারা নানা অজুহাত দিয়ে হলে থাকবার চেষ্টা করছেন। সিয়ামে আসলে এই ছিল মোটামুটিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল চত্বর বা হলগুলোর অবস্থা। সিয়াম।